আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নাজমা কুকিং ভিলেজ। আর যারা প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। বাইরে একটু ঘুরতে আসছি। চলো ঘুরে ফিরে দেখে কী রান্না করবো আপনাদের বলবো না। প্রচুর গরম, এত গরম হলে হয় সাংঘাতিক গরম। পুকুরটা কমা করো না, এটা আসলে বাদামির গাছ। বাদামি কি সুন্দর ধরে আছে দেখেন। আমরা কই গ্রামের মানুষ কই বাদামি, আর শহরের মানুষ কই জাম্বুরা। বাইরে একটু ঘোরাফেরা হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই। কি রান্না করব আপনাদের বলবো। আজকে রান্না করব 3 রকমের তরকারি। একটা রান্না করব মাছের ঝাল, একটা মাছ দিয়ে চচ্চড়ি করব, আর পাটের শাকের ভাজি রান্না করব। পাঙ্গাস মাছের ঝাল করব আজকে। এখন আমরা রান্নাঘরের দিকে যাই, কি করব আপনাদের মাছ ভাজে নেব। প্রথমে লবণ দিলাম, হলুদ গুঁড়া একটু, ঝাল দিলাম, হলুদ দিছি, ঝাল দিছি, লবণ দিছি। এখন একটু লেবুর রস দিব। পাঙ্গাস মাছ খুব ফোটে ভাজার সময়। ওকে তেলও দিলাম, দিয়ে নাচে মাছটা আমার হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে কড়াই আমার তাতে গেছে, এখন আমি মাছ দেবো। ওটা এমনি যাতে মাছটা তুলে নিলাম, 2 টাকা সারা করে তুলে না।
আমার মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, কি লাগবে? দুটা তেজপাত দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, জিরা দুটা, কাঁচামরিচ দিলাম, দিয়ে লাল লাল করে ভাজে নিব এখন। দেখেন আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলা দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতন লবণ, গুঁড়া মরিচ দিয়ে এখন একটু পানি, সামান্য একটু পানি দিব। মশলাটা সুন্দর করে কষে নিব। দেখুন বন্ধুরা, আমার মশলা আমি সুন্দর করে কষে নিয়েছি। দেখেন তেল ছাড়ে গেছে কি সুন্দর, আর মশলা কষা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিব। ঢাকনাটা দেখি, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এটা ফুটে উঠলে মাছ ছাড় দিব। এখন ঢাকা খুলে দেখি বন্ধুরা, পানি আমার ফুটে গেছে। এখন মাছগুলো ছাড়ি দিব। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখলাম। আমি আর একটা ভাজি ইয়া করে নিই। আমি মাছের চচ্চড়ি করবো। দেখেন কড়াইয়ের মধ্যে এখন এগুলো ঢালে নিলাম। পটল, আলু, পুঁই শাকের ডাঁটি, এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম, জিরা কাঁচামরিচ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতন লবণ, একটু বাটা মশলা, একটু রং হওয়ার জন্য একটু গুঁড়া ঝাল, তেল দিলাম, ডাঁটিগুলো দিয়ে আলু দিয়ে সুন্দর করে আমি মাখাবো। দেখো তরকারি এভাবে যত সুন্দর করে তরকারি মাখাবেন তাহলে তরকারির স্বাদ। মাছটা দেখ, মাছ আছে, মাছের কান ফুল আছে,
এগুলা দিয়ে আমি চচ্চড়ি করব। দেখো মাছের ইয়েকে একটু মাছে আবার একটু লবণ দিয়ে দিব, মাছেতে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, একটু ঝাল দিলাম, একটু একটু তেল দিলাম মাছের, দিয়ে মাছটা আগে এইভাবে মাখিয়ে নেব। তারপরে দেখেন আবার ডাটা সাথে আবার সব তরকারির সাথে আবার মিক্স করে দিলাম। সুন্দর করে এভাবে করে মাখিয়ে নেবেন। নিয়ে আমি পরিমাণ মতন এখন পানি দেব। এই পানি আমার হয়ে যাবে বন্ধুরা। এখন আমি রাখে দিলাম, দেখি ওই তরকারিটা কীরকম হলো। আর একটু হবে বন্ধুরা। বন্ধুরা আমার দেখেন মাছের ঝাল আমার হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। সুন্দর কালার আসছে দেখেন। এইভাবে পাঙ্গাস মাছের ঝাল রান্না আপনারাও খাবেন, ভালো লাগবে। এটা রাখে দেবো এখন ধরে। দেখেন কড়াইতে আমি তেল দিলাম, জিরা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এভাবে করে লাল করে ভাজে নিব। দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন।
এখন আমি আর একটু হলুদ গুঁড়া দিব, লবণ দিলাম একটু, তারপরে এই পাটের শাকটা ছাড়ে দিলাম। সুন্দর করে একটু মিশে নিলাম। এখন একটু ঢাকা দিব, একটু আগে যাবে, তারপরে আমার এই চচ্চড়িটা দেখি কীরকম হলো। দেখুন চচ্চড়িরও কালার আসছে কি সুন্দর। আরও সব বন্ধুরা একটু ঢাকাতে রাখি, শাকটা কত দূর আনতে যাবে। আবার একটু ঢাকা দিয়ে রাখি, সিদ্ধ হোক। পাটের শাক পাটের শাক হয়ে গেছে বন্ধুরা। এখন দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, এরকম করেই পাটের শাক ভাজা। দেখেন এখন আমি তুলে নেব। পাটের শাক কত সুন্দর হয়েছে দেখুন, ভাজা সুন্দর করে ভাজি হয়ে গেছে। এটা আমি রেখে দিলাম। আমার দেখুন আমার চচ্চড়িয়া হয়ে গেছে। চচ্চড়িটা আমি এখন ঢালে নিব না, এখানেই রাখবো, পরে ঢালে নিব। দেখেন আলু, পটল, পুঁই শাকের ডাঁটি দিয়ে, মাছ দিয়ে আমার সুন্দর চচ্চড়ি হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, এখন আমি খেতে বসছি। পাটের শাক নিলাম, আরে পাটের শাক দিয়ে একটু খাই। পাটের শাকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খুব স্বাদ হয়েছে। একটু মাছের ঝাল নেই। মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে।
এখন একটু চচ্চড়ি খাই দেখি কেমন লাগে। চচ্চড়িটাও সুন্দর হয়েছে। রাখতে বলো কেমন হয়েছে? অনেক ইয়ামি হয়েছে বন্ধুরা। আজকে 3টা তরকারি খুব স্বাদ হয়েছে। এরকম করে রান্না করে খায় আপনারা দেখবেন। আর আমার রান্না যদি ভালো লাগে তা আপনারা আমার সঙ্গে থাকেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমার সাথে থাকেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।